বারাকপুরে ৪ নম্বর ওয়ার্ডে নাগরিক সভায় স্থানীয় বিজেপি নেতা অর্জুন সিংকে আক্রমণ করেছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। এবার পাল্টা রাজকেই তীব্র আক্রমণ পথে অর্জুনের। তৃণমূল দলটি তো ক্রিমিনালদের হাতে রাজের মতো নোংরা লোক হতে পারে না। ড্রাগসের কারবার চালানো, ব্লু ফিল্ম বানানোর বিস্ফোরক অভিযোগ। রাজ চক্রবর্তীকে বেনজির আক্রমণ অর্জুন সিং এর। বিধানসভা নির্বাচন সামনে এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের সৈকত রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে সেটা স্পষ্ট। একে অপরের দিকে অভিযোগ, পাল্টা অভিযোগ, বিস্ফোরক সব মন্তব্য। তৃণমূল বিজেপি ব্যারাকপুরে ৪ নম্বর ওয়ার্ড নাগরিক সভা, সেখানে স্থানীয় বিজেপি নেতা অর্জুন সিং, তাকে তীব্র আক্রমণ করেছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। এবার তারই পাল্টা জবাব দিলেন অর্জুন সিং। একেবারে বেনজির আক্রমণ অর্জুন সিং এর। কি বললেন শুনি। এখন তৃণমূল দলটাই তো ক্রিমিনালদের হাতে। আর রাজ চক্রবর্তী ছেড়ে দিন, অত নোংরার লোক কি হতে পারে নাকি? ব্লু ফিল্ম বানায়, তারপরে মিল বন্ধ আছে সেখানে মেলা চালাচ্ছে, ভাড়া খাটাচ্ছে, নিজের বই শুটিং করাচ্ছে। আর তৃণমূলে কিছু নেতাদেরকে ওই সাইড রোল বাই রোল ওই হ্যালো স্যার ওই ঘুষখোর পুলিশ অফিসার বানিয়ে ওর থেকে মাল নিচ্ছে। আমরা কথা বলেছিলাম অর্জুন সিং এর সঙ্গে, তিনি কি জানালেন শোনো। রাজ চক্রবর্তী সমস্ত গুন্ডা ক্রিমিনাল যারা ড্রাগ বিক্রি করে, যারা তোলা তুলে, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়। রাজ চক্রবর্তী অনেক দেনাতে জর্জরিত হয়ে গেছিল, তার জন্য মমতা ব্যানার্জি ওকে ব্যারাকপুরে টিকিট দেয়। আবার ব্যারাকপুরে টিকিট নেওয়ার পরে ব্যারাকপুরে অত তোলাবাজি বাড়িয়ে দিয়েছে, অত ড্রাগ বিক্রেতা বাড়িয়ে দিয়েছে, এখন মানুষ তার সঙ্গে নেই। আজকে রাজ চক্রবর্তী কলকাতা থেকে এসে জায়গাটাকে পুরো ড্রাগ বিক্রি করার একটা আখড়া বানিয়ে দিয়েছে। আর আমাদের প্রতিনিধি বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বরুণ, দুজনের এই আকচাকচি চলছে, সেই ছবি, সেই বক্তব্য আমরা দর্শকদেরকে দেখালাম, কিন্তু যে অভিযোগগুলো অর্জুন সিং করছেন তার প্রেক্ষিতে রাজ চক্রবর্তী কোনো উত্তর দিলেন? বিস্ফোরক অভিযোগ। দেখো, তার প্রেক্ষিতে কিন্তু রাজ চক্রবর্তী কোনো রকম এখন পর্যন্ত উত্তর দেয়নি। কিন্তু যে ধরনের আকচাকচি অর্থাৎ ভোট আসছে, ঠিক তার আগে কিন্তু একে অপরের দিকে কিন্তু যে উত্তাপ অর্থাৎ ভোটের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু তাদের কথা থেকে একেবারে স্পষ্ট। একেবারে গতকাল রাজ চক্রবর্তী তিনি কিন্তু দাবি করেছিলেন অর্জুন সিং একজন ক্রিমিনাল। অর্জুন সিং যদি ব্যারাকপুরে আসে বা ব্যারাকপুরে অঞ্চলে যেতে, মানুষ যেমন ৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ব্যারাকপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সেটা পরে মসজিদ মোড় অঞ্চল, সেইখানে লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করেছিল। সেই ফলের অনুযায়ী কিন্তু রাজ চক্রবর্তী তিনি বলেছিলেন, আপনারা কি চান যে একেবারে অর্জুন সিং এর মতো লোক এখানে এসে আসুক এবং সেই ক্রিমিনালগিরি যদি আসে তাহলে কিন্তু আপনারাও থাকতে পারবেন না, বহিরাগতরা আসবে, গোলাগুলি হবে, বন্দুক চলবে। তার পরিপ্রেক্ষিতে রাজ চক্রবর্তী একেবারেই কিন্তু যে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং একেবারেই খড়গহস্ত। তিনি বললেন যে রাজ চক্রবর্তী যে জিনিস চালায়, অর্থাৎ রাজ চক্রবর্তী এখানে এসেছিলেন শুধুমাত্র তার যে ছবি, সেই ছবি চলে না, এবং না চলার জন্যই তিনি কিন্তু এখানে বিভিন্নভাবে তার পরিমণ্ডল তৈরি করছেন। একদিকে যেমন যেসব বন্ধ মিল আছে সেখানে তার শুটিং করাচ্ছেন, এমনকি তিনি ভয়ঙ্কর অভিযোগ অর্জুন সিং এর, তিনি ব্লু ফিল্ম করাচ্ছেন, পাশাপাশি তিনি ড্রাগের ব্যবসা করেন। এই ধরনের কথাবার্তা কিন্তু অর্জুন সিং এর তরফ থেকেও শোনা যাচ্ছে। ফলত বলা যায় ভোটের আগে, ভোট আসছে ঠিক ভোটের আগেই রাজনৈতিক যে উত্তাপ ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিন্তু উঠতে শুরু করেছে, এটা একদম বলাই যায়। কারণ নেতাদের যে ভাষায় কথা বলছে, নেতাদের শারীরিক ভাষা থেকে আরম্ভ করে নেতাদের কথা, সেই কথাই কিন্তু একেবারে স্পষ্ট যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে আবারও যে রাজনৈতিক যে উত্তাপ বা রাজনৈতিক যে উত্তাপ হয়ে থাকে, উত্তপ্ত হয়ে থাকে ব্যারাকপুর, সেটা কিন্তু ভোটের আগে যে হতে চলেছে, এটা কিন্তু মোটামুটি একটা আভাস পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে নীলাঞ্জনা, কারণ যে অভিযোগ, যে 3টি বড় অভিযোগ তিনি করছেন, তিনি বলছেন যে রাজ চক্রবর্তীকে সাধারণত আমরা যেভাবে চিনি, তিনি একজন চলচ্চিত্র পরিচালক, বাংলা চলচ্চিত্রে তিনি বহু সিনেমা বানিয়েছেন, কিন্তু অর্জুন সিং বলছেন তিনি ব্লু ফিল্ম বানান। একই সঙ্গে তিনি অভিযোগ করছেন যে তিনি বলছেন যে সেখানে ড্রাগের ব্যবসা শুরু করেছেন, এবং তিনি বলছেন তার পারিবারিক কিছু বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন। অর্জুন সিং এর এই যে বক্তব্য, এই বক্তব্য কোন প্রেক্ষিতে? তিনি পরিষ্কার বলছেন যে অর্জুন সিং একজন ক্রিমিনাল, তিনি যদি যেতেন বিধানসভা ভোটে দাঁড়ান তাহলে সেই এলাকা নষ্ট করে দেওয়া হবে, ক্রিমিনালদের আখড়া হবে, এই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে।
একে অপরের দিকে বেনজির আক্রমণ, অভিযোগ, বিস্ফোরক সব অভিযোগ সামনে আসছে 4 নম্বর ওয়ার্ডের নাগরিক সভায়, যেখানে অর্জুন সিংকে আক্রমণ করেছিলেন রাজ চক্রবর্তী। এবার তারই পাল্টা রাজ চক্রবর্তীকে আক্রমণ করতে গিয়ে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং করছেন। সেখানে যেমনটা তিনি বলছেন, তৃণমূল দলটি ক্রিমিনালদের হাতে রাজের মতো নোংরা লোক হতে পারে না। ড্রাগসের কারবার চালানোর মতন বিস্ফোরক অভিযোগ, বুলফিল্ম বানানোর মতন বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং করছেন। রাজ চক্রবর্তী কার্যত বেনজির আক্রমণ অর্জুন সিং এর। শুনুন আরো একবার কি বললেন অর্জুন সিং। এখন তৃণমূল দলটাই তো ক্রিমিনালদের হাতে, আর রাজচক্রবর্তী ছেড়ে দিন, অত নোংরা লোক কি হতে পারে নাকি? বুলু ফিল্ম বানায়, তারপরে মিল বন্ধ আছে সেখানে মেলা চালাচ্ছে, ভাড়া খাটাচ্ছে, নিজের বই শুটিং করাচ্ছে, আর তৃণমূলে কিছু নেতাদেরকে ওই সাইড রোল বাই রোল ওই হ্যালো স্যার ওই ঘুষখোর পুলিশ অফিসার বানিয়ে ওর থেকে মাল নিচ্ছে। নীলাঞ্জনা, এক্ষেত্রে তিনি যে অভিযোগ করছেন, তিনি বলছেন যে তৃণমূলের বিভিন্ন নেতাদের যারা রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করছেন তাদের থেকে তোলাবাজি করছেন, টাকা নিচ্ছেন, তার বিনিময়ে তিনি অভিনয় করাচ্ছেন, ব্লু ফিল্ম বানাচ্ছেন। এবং এই যে আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে এইখানে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন বারাকপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক। পার্থবাবু, আপনাকে জি24 ঘন্টায় স্বাগত। অর্জুন সিং খুব গুরুতর 3টি অভিযোগ করছেন। তিনি বলছেন যে রাজ চক্রবর্তী আপনাদের দলের বিধায়ক, তিনি ব্লু ফিল্ম বানান, তিনি ড্রাগের রাজত্ব তৈরি করেছেন ওই এলাকায়, এবং তার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি অভিযোগ করছেন। কি উত্তর দেবেন? মানে আমার এরকম একটা কি বলবো, মানে আমার উত্তর দেওয়ার কোনো ভাষা নেই। একদম অশিক্ষিত চুল্লু বিক্রেতা, খুনি, আসামি, এই সম্পর্কে এই কোনো কথা বললে আপনারা কেন তার গুরুত্ব দেন আমি জানি না। এই যে রিসেন্ট ভ্যালু, এটা আপনাদের ওর তো আর উপায় নেই, তো মানুষের কাছে কোনো সম্মান নেই, মানুষের কাছে যাওয়ারও উপায় নেই। আজে বাজে কথা বলে কিছু কিছু অশিক্ষিত ছোট লোক থাকে, আপনি দেখবেন যে যারা এই ধরনের অশিক্ষিত অভদ্রের মতো নোংরা কথাবার্তা বলে, তারা এই করেই ভেসে থাকতে চায়। আমি রাজ চক্রবর্তীর সাথে আমি জানতাম না, আমি কথা বলছি, ওর বিরুদ্ধে একটা মানহানির মামলা যাতে করে তার কথা বলছি। আর সারা ভাটপাড়ার মানুষ জানে ও চুল্লু বিক্রি করত, ঠিক আছে, মেশিন বিক্রি করে, মানুষ খুন করে, এই নামেই ওর পরিচিতি। অতএব একটা ক্রিমিনাল, একটা কি বলবো, অশিক্ষিত, একটা অভদ্র, তার ভাষা এরকমই হবে। কোন শিক্ষিত মানুষ তো এই ধরনের কথা বলবে না। একটা অশিক্ষিত লোকই এই ধরনের মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বেঁচে থাকতে চায়, ওইভাবে বেঁচে থাকো। পার্থবাবু, এক্ষেত্রে আরো একটি অভিযোগ করেছেন অর্জুন সিং। আপনি একেবারে আপনাদের নাম না করে যারা রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করেছেন তৃণমূলের নেতা বলে উনি বলছেন, সেক্ষেত্রে তারা নাকি টাকার বিনিময়ে অভিনয় করেছেন, সামান্য কিছু ছোটখাটো পাঠ দেওয়া হয়েছে, এই অভিযোগও তিনি করেছেন। না, আমি বললাম তো, যার এই সম্পর্কে একটা অশিক্ষিত লোক কি জানবে বলুন তো? ওকে দুটো ইংরেজি ওয়ার্ড দেখে সামনে লিখতে বলুন, লিখতে পারবো না, পেন ভেঙে যাবে। ওরা আমি তো জানি কি কোয়ালিফিকেশন ওর, শূন্য বিক্রি করতো, সবাই জানে। বেশ, পার্থবাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে। রাজ চক্রবর্তীর যে বক্তব্যের প্রেক্ষিতে অর্জুন সিং এর আজকের এই বিস্ফোরক বক্তব্য, সেই রাজ চক্রবর্তীর বক্তব্য কি ছিল আপনাদের একটু শোনাই। এখানে জিতলে বিজেপিকে জিতালে আপনারা কে জিতবেন? তার মানে কোনোভাবে কোনো না কোনোভাবে অর্জুন সিংকেই জেতাতে চান, কারণ অর্জুন সিং এখানকার বিজেপির নেতা। তার মানে একটা ক্রিমিনালকেই আপনারা কোনো রকম ভাবে এখানে আনতে চান, যেটা উত্তমদা বলছিলেন যে আমরা এখন আর ক্রাইম, ক্রিমিনাল এইসব কোনোকে অ্যালাউ করি না। আমরা যদি এখানে ভোট দিই, তার মানে কিন্তু অর্জুন সিংকেই কোনোভাবে ভোট দিলাম। সেখানে উন্নয়ন হবে না, কিন্তু সেখানে শুধু বোমগুলি চলবে, মানুষের বাড়ি জ্বলবে, মানুষকে মার হবে, মারামারি হবে, তলাতলি হবে, গুন্ডা বাহিনী আসবে বাইরে থেকে, এইসব হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।